সূর্য একজন এলআইসি এজেন্ট। সপ্তাহে 6 দিন আনন্দে জীবনযাপন করেন, কিন্তু শুধু শনিবারে তার রাগ প্রকাশ করেন। এমন একটি কাহিনী নিয়ে ন্যাচারাল স্টার নানি এবং পরিচালক বিবেক আত্রেয়ার নতুন সিনেমা সারিপুদা শানিভারাম 29 আগস্ট সিনেমা হলগুলোতে মুক্তি পায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মুভিটির রিভিউ শুরু করা যাক। আমি আছি ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে। সূর্য অর্থাৎ নানি খুব জেদি এবং আক্রমণাত্মক শিশু। তার রাগ কমানোর জন্য তার মা প্রতিশ্রুতি দেয় যে তাকে কেবল শুধু শনিবারে রাগ দেখাতে হবে, এবং সেই কথা মতোই তার জীবন চলতে থাকে। সূর্য তার শৈশবের বন্ধু চারুলতার প্রতি গভীর স্নেহ পোষণ করে, যদিও সে অজানা কারণে গ্রাম ছেড়ে চলে যায়। তার অনুপস্থিতি সত্ত্বেও সে তাকে দূর থেকে ভালোবাসতে থাকে। অন্যদিকে শুক্লাপুরম গ্রামের দুই ভাই দয়ানন্দ অর্থাৎ এস.জে. সূর্য এবং কুমারানন্দ অর্থাৎ মুরালী শর্মা তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। দয়ানন্দ একজন নির্দয় পুলিশ ইন্সপেক্টর, যিনি বিনা কারণে মানুষকে মারধর করেন। চারুলতা অর্থাৎ প্রিয়াঙ্কা মোহন শুক্লাপুরম থানায় একজন কনস্টেবল হিসেবে যোগদান করেন। তার নতুন ভূমিকায় অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হন। সূর্য যখন একজন নারীকে দয়ের ক্রোধ থেকে রক্ষা করেন, সেটি দেখে চারুলতা সূর্যের প্রতি ভালোবাসা গড়ে তোলেন। শুক্লাপুরমের একটি মর্মান্তিক ঘটনা সূর্যকে নির্মম ইন্সপেক্টর দয়ানন্দের সাথে সংঘর্ষের পথে নিয়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হয় যখন দয়ানন্দ এবং সূর্যের মধ্যে একটি কঠিন যুদ্ধ শুরু হয়। তিনি শনিবার দয়ানন্দের মুখোমুখি হবার সিদ্ধান্ত নেয়। কেন সূর্য বিশেষভাবে শনিবারে তার রাগ প্রকাশ করার জন্য বেছে নেয়? সবশেষে সূর্য কি তার মাত দেওয়া প্রতিশ্রুতির গোপন রহস্য উদ্ঘাটন করে, এবং চারুলতা আসলে কে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হলে আপনাকে অবশ্যই এই সুন্দর মুভিটি দেখতে হবে। নানি খুব ভালো পারফরমেন্স করেছেন এবং যথারীতি ইমোশনাল সিকোয়েন্সে জ্বলে উঠেছে। তার মা, বাবা এবং বোনের চরিত্রের সাথে আবেগপূর্ণ সিকোয়েন্স, অ্যাকশন পর্ব, এস.জে. সূর্যের সাথে সংঘর্ষের সিকোয়েন্স এবং প্রিয়াঙ্কা মোহনের সাথে ইগু পর্বে সে তার সেরাটা দিয়েছে। এস.জে. সূর্য তার চরিত্রায়ন ভয়ঙ্কর ছিল এবং তিনি তার চরিত্রের জন্য সিনেমা হলে হুইসেল পাওয়ার যোগ্য। তিনি কয়েকটি সিকোয়েন্সে নানিকেও ছাড়িয়ে গেছেন। সিরিয়াস চরিত্রে তার কমেডি টাইমিং দেখতেও খুব ভালো লাগে। তিনি যেভাবে একজন সাইকো কোপের ভূমিকা পালন করেন তা আশ্চর্যজনক, এবং তিনি মুভিটির সবচেয়ে বড় আকর্ষণ। নানি এবং সূর্যের মধ্যে দৃশ্যগুলো অত্যন্ত উপভোগ করার মতো, কারণ উভয়ই শীর্ষ অভিনেতা। প্রিয়াঙ্কা মোহন একজন পুলিশ হিসেবে ঠিকঠাক অভিনয় করেছেন এবং নানির সাথে তার পর্দায় প্রেমের রসায়ন ভালোভাবেই শেয়ার করেছেন। সাই কুমার, অজয় ঘোষ, মুরালী শর্মা, হর্ষবর্ধন ভালো ভূমিকা পেয়েছিলেন এবং তাদের অভিনয়ও ভালো ছিল। ছবিতে টপ ক্লাস সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে। মুরালীজি তার সামর্থ্য দেখিয়েছেন। লাইটিং প্যাটার্ন ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট মেজাজ প্রতিষ্ঠা করে অ্যাকশন দৃশ্যগুলো ক্যাপচার করেছে। মুভিটির সংলাপগুলো ঠিক আছে এবং প্রোডাকশন ডিজাইনও ভালো ছিল। বিশেষ করে মারামারির সময় ক্যামেরা ওয়ার্ক খুব ভালো ছিল। জেকস বেজয় দ্বারা রচিত মুভিটির সঙ্গীত, অ্যাকশন প্যাক এবং আবেগপূর্ণ বিভিন্ন দৃশ্যকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। সিনেমাটির দৈর্ঘ্য একটি বড় অপূর্ণতা। মাত্র একটি গান দিয়ে ছবিটি প্রায় 3 ঘন্টা দীর্ঘ ছিল। এটি অবশ্যই দর্শকদের কাছে দীর্ঘ মনে হবে। অনেক সিন টাইট করে মুভিটিকে আরো সংক্ষিপ্ত করা যেত। সারিপুদা শানিভারামের একটি শক্তি হলো প্রায় প্রতিটি চরিত্রের গল্পের মধ্যে তাৎপর্য এবং উদ্দেশ্য রয়েছে। এতে কোনো বড় টুইস্ট নেই, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিছুই অনুমান করতে পারবেন না। এটি শুধুমাত্র অভিনয় এবং চিত্রনাট্য আপনার মনোযোগ ধরে রাখতে বাধ্য করবে। সারিপুদা শানিভারাম একটি শালীন অ্যাকশন ড্রামা যার গল্প অভিনয় ভালো ছিল। জনগণ ছবিটি অবশ্যই পছন্দ করবে এবং আকর্ষণীয় রেটিং সাধারণ দর্শকদের দেখতে আগ্রহ করবে। আমাদের ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে এই মুভিটির রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। আশা করি যারা মুভিটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।